গাজীপুরের কাশিমপুর এলাকায় পৃথক অভিযানে প্রায় ২,০০০ লিটার অবৈধভাবে মজুতকৃত অকটেন উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ফাহমিদা বিনতে হাফিজ এবং নূর নাহিদ নিশান। অভিযানে তাদের সাথে ব্যাটালিয়ন সদস্য ও কাশিমপুর থানা পুলিশের একটি দল অংশগ্রহণ করে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুরে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এই সময় অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ অকটেন উদ্ধার করা হয়, যা অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। বাইকারদের কাছ থেকে শুনেছি যে ওনারা 180 টাকা করে লিটার বিক্রি করছিল। আমরা আসার পর ওনাদেরকে জিজ্ঞেস করেছি এবং ওখানে মজুদ ছিল প্রায় 48 লিটার মতো তেল মজুদ ছিল। ওনাদের বাইকের কাজে লাগবে এরকম 10 লিটার রেখে বাকি যে 38 লিটার ছিল ওটা আমরা ওইখানে বাইকারদের সেল করে দিয়েছি সরকার নির্ধারিত মূল্যে। আর এরপরে এছাড়া আমি ওনাকে ভোক্তা অধিকারে জরিমানা করেছি 10,000 টাকা, ওখানেই টাকা আদায় হয়েছে। তারপরে আমরা আবার নিউজ পেয়েছি যে এখানে যে গোডাউনটা আছে এখানে ওদের তেলের মজুদ আছে। আমরা দোকানদারের স্টাফ 2জন, ওনারাই হচ্ছে এখানে গোডাউনে তালা ভেঙেছে। ভেঙে আমরা ভিতরে 126 লিটার মতো তেল আমরা মজুদ পেয়েছি। 126 লিটার তেল আমরা জব্দ না করে মানে এখানেই জব্দ করে এখানে বাইকাররা যারা ছিল এখানে আমরা সরকার নির্ধারিত মূল্যে সেল করে দিয়েছি। টাকার পরিমাণ এসেছে টোটাল 15,240 টাকা, 126 লিটার তেলের মূল্য। আমরা ওই সময় যে টাকাটি পেয়েছি 10,000 আর ওখানে 4,380 টাকার তেল সেল করা হয়েছে, টোটাল 14,380 টাকা। ওইটা আমরা ডিসিআরে অলরেডি সরকারি কোষাগারে ওটা জমা হবে। এই জব্দকৃত যে তেলের মূল্যটা এটাও আমরা ডিসিআরে দিয়ে জরিমানা হিসেবে এটা আমরা হচ্ছে সরকারি কোষাগারে জমা দেব। একটা তথ্য পেয়েছিলাম যে এখানে অবৈধভাবে তেল বিক্রি করা হচ্ছে। আমরা সেই তথ্যের ভিত্তিতে আমরা এখানে আনুমানিক 3টা-4টার দিকে আমরা এখানে আসি এবং এসে আমরা দোকান মালিকের উপস্থিতিতে দোকান খুলে প্রায় 1470 লিটার অকটেন পেয়েছি, যেটা তার বিক্রি করার বা মজুত করার কোনো লাইসেন্স বা কোনো কাগজ নেই। তো ওনাকে আমরা এই অপরাধে দণ্ডবিধি 1860-এর 188 ধারায় 15 দিনের জেল এবং 200 টাকা অর্থদণ্ড করা হয়েছে। অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জননিরাপত্তা ও জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ জ্বালানি মজুত ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারা। অভিযান অবশ্যই অব্যাহত আছে এবং থাকবে। এই ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। গাজীপুর প্রতিনিধি নজরুল ইসলামের পাঠানো তথ্য ভিডিওচিত্রে ফিআই ৭২ টিভি।